রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন এবং মক্কার যে সমস্ত গোত্রপতিরা রয়েছে তাদেরকে নাম ধরে ধরে ডাকলেন। সেই ডাক শুনে সমস্ত গোত্রপতি যাদের গোত্রের নেতা আসতে পারলো না, তারা তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাইল এবং সেই দলের ভিতরে আবু লাহাব সহ কুরাইশ প্রতিনিধিরা অনেকেই ছিল। যখন তারা সকলে এই পাহাড়ের পাদদেশে সমবেত হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে ভাষণ দিল, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি বিসাফিহি হাযাল জাবালি। এই যে পাহাড় দেখতেছে, এই পাহাড়ের অপর পার্শ্বে যদি এখন সৈন্য সামন্ত একেবারে সুসজ্জিত সমরাস্ত্র সহ সুসজ্জিত কোনো বাহিনী লুকায়ে আছে, আমি এবং এই সংবাদ তোমাদের কাছে দিই যে তোমাদের উপরে এখনই যে তোমরা প্রস্তুত নাও, অথচ তারা প্রস্তুত, এই তোমাদের অপ্রস্তুত অবস্থায় তারা সুসজ্জিত অবস্থায় তোমাদের উপরে আক্রমণ করবে, তো এই সংবাদ কি তোমরা গ্রহণ করবে বা আমার এই কথাকে তোমরা বিশ্বাস করবে? সকলে সমস্যায় বলল, হ্যাঁ অবশ্যই, আপনার কথা, আপনার এই ঘোষণা আমরা অবশ্যই বিশ্বাস করি। কেননা বিগত 40 বৎসর আপনি আমাদের সঙ্গেই ছিলেন, কখনো আপনার পক্ষ থেকে কোনো মিথ্যা সম্ভাষণ, কোনো মিথ্যা ইনফরমেশন আমরা আপনার কাছ থেকে পাইনি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই কথা বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ঠিক আছে, তাহলে আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ওয়াহদানিয়াতের, একত্ববাদের, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র ইলাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত লাত, উজ্জা, মানাত যত মূর্তি রয়েছে সমস্ত শিরকিয়াত থেকে বিচ্ছিন্ন করে এক আল্লাহর দিকে আমি দাওয়াত দিচ্ছি। তোমরা এই দাওয়াত যদি গ্রহণ করো তাহলে তোমাদের অবশ্যই জাহান্নামের যেই শাস্তি থেকে তোমরা ফিরে বাঁচতে পারবে, জান্নাতের ভিতরে যেতে পারবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দাওয়াত দিল, তখন সবথেকে বেশি চড়াও হয়েছিল তার নিজের চাচা আবু লাহাব। আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার ধ্বংস হোক, তোমার পরিপূর্ণ পুরো দিনটাই তোমার ধ্বংস হোক, তুমি এই জন্য আমাদেরকে সমবেত করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই উদ্ধতপূর্ণ আচরণ দেখে আল্লাহ নিজে একটা কোরআনুল কারীমের ভিতরে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকমভাবে তীব্রভাবে আঘাত করছিল তার নিজের চাচা আবু লাহাব, যে তিনি যখন ওয়াহদানিয়াতের দাওয়াত, একত্ববাদের দাওয়াত যখন প্রকাশ্যে দিলেন, তখন সবথেকে প্রথম বিরোধিতা করছে তার নিজের চাচা আবু লাহাব। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজুদ পেশ করছি যে এই মহান মুনিব আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক যে আলোচনা করছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মাসে জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাস, সেই মাসের কারণে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা সে ধারাবাহিক আলোচনা থেকে যে আলোচনা করতে চাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন সম্পর্কে আলোচনা করতে চাই। এটা একটু কম হচ্ছে, বেশি হচ্ছে, বাদ দিয়ে দিই, মুখী হোক আজকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তাইলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কি জীবন রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরবর্তী যে 13 বছরের মক্কি জীবনকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে ভাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে মক্কায় যে 13 বছর তিনি ছিলেন, এই 13 বছরকে 4টি ভাগে ভাগ করে আজকের আলোচনা ফিট করা হয়েছে। প্রথম স্তর নবুয়তের যে প্রথম 3টি বছর, নবুয়তের প্রথম স্তরে 3 বছর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনের মানুষের লোকচক্ষুর অন্তরালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের ও মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এ ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে বস্ত্রাবৃত, হে চাদর আবৃত লোক, কুম ফাআনযির, তুমি দাঁড়াও এবং সতর্ক করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং তুমি তোমার রবের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহিমা মানুষের সামনে তুলে ধরো, বর্ণনা করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশনা তখন দিয়েছিলেন, এবং সূরাতুল আলাকের প্রথম যে 5টি আয়াত, এই আয়াত নাজিলের পরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের ভিতরে দাওয়াত দেওয়ার জন্য যেই নির্দেশনা দিয়েছিলেন, সেটা এই সূরাতুল মুদ্দাসসিরের এই প্রথম দিকের আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক ও নির্দেশনা পাওয়ার পরে গোপনে যেই দাওয়াতের মিশন, ইসলামের যে বাণী মানুষের কাছে তিনি পৌঁছায় দিচ্ছিলেন, ছড়িয়ে দিচ্ছিলেন, সেই দাওয়াত পাওয়ার পরে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইয়াসার, উসমান ইবনে আফফান, আব্দুর রহমান আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, জুবায়ের, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উবাইদা, আবু সালামা, উসমান ইবনে মাজুন, সাইদ ইবনে জায়েদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ উল্লেখযোগ্য হারে এই গোপন দাওয়াতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মানুষের মাঝে প্রকাশ্য দাওয়াত দেওয়ার সুযোগও পাননি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই দিক ও নির্দেশনাও আসেনি। গোপনে দাওয়াত দেওয়ার ভিত্তিতে এতগুলো মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের ওহদানিয়তের এই বাণীকে তারা কবুল করেছিল। তৎকালীন সময়ে গোপনে নামাজ আদায় করা হতো, যদিও তখনও পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসেনি। সাদ ইবনে আবি ওয়াক্কাস ইমামতির দায়িত্ব পালন করছিলেন, তিনি নামাজের ইমামতি করছিলেন। মুশরিকরা দেখে মুসলমানদেরকে এই যে নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান পালন করা বা তাদের যেই দেব দেবী লাত উজ্জা মানাত, তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তারা বেশ চড়াও হয়েছিল। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের গালে আঘাত করলে সেই মুশরিক আহত হয়।
আরকাম ইবনে আবিল আরকাম, যেটা দারুল আরকাম হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত, এই আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গোপনে তথা লোকচক্ষুর অন্তরালে মানুষদেরকে তথা যারা ইসলামের ছায়াতলে এসেছিল তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর নবুয়ত পাওয়ার প্রথম 3 বছর পর্যন্ত এই দাওয়াতি মিশন গোপনে গোপনে তিনি দিয়েছিলেন। দ্বিতীয় স্তর নবুয়তের 4র্থ এবং 5ম বর্ষ প্রকাশ্যে দাওয়াত শুরু এবং রাত্রি জাগরণের মাধ্যমে আত্মিক উন্নয়নের সাধন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিক নির্দেশনা আসে, যেটা সূরাতুল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আবৃত কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি দাঁড়াও, রাত্রের সামান্য সময়ে ব্যতীত 1/3 বা অর্ধাংশ বা বেশিরভাগই রাত তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার জন্য তুমি মানুষের সামনে দাওয়াত দেওয়ার জন্য তুমি রাত্রির অগ্রভাগ বেশিরভাগ অল্প একটু সময় ব্যতীত তুমি দাঁড়িয়ে যাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরও ডিরেক্ট নির্দেশনা আসে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, সূরাতুশ শুরার 224 নম্বর আয়াতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ধারাবাহিক আয়াত নাজিল হতে লাগলো এবং এই আয়াতটা যখন সূরাতুশ শুরার 214 নম্বর আয়াত আল্লাহ রসুলের পরে অবতীর্ণ হলো যে আপনি ভীত প্রদর্শন করেন আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দের যারা রয়েছে তাদেরকে আপনি আপনার দাওয়াত আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে ভীতি প্রদর্শন করুন, দাওয়াত পৌঁছায় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো মক্কার সমস্ত সকল গোত্রপতিদেরকে আহ্বান করে সাফা পাহাড়ে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি বিসসাফি হাদাল খায়লু তুরিদু আন তাগায়্যারা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওয়াংজির আশিরাতাকাল আকরাবিনের এই আয়াত অবতীর্ণ হওয়া শুরু হলো, তখন আল্লাহর নবী বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের ভিতরে এই আয়াতের ব্যাখ্যা পুরো ডিটেলস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন এবং মক্কার যে সমস্ত গোত্রপতিরা রয়েছে তাদেরকে নাম ধরে ধরে ডাকলেন। সেই ডাক শুনে সমস্ত গোত্রপতি যাদের গোত্রের নেতা আসতে পারলো না তারা তাদের পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাইল এবং সেই দলের ভিতরে আবু লাহাব সহ কুরাইশ প্রতিনিধিরা অনেকেই ছিল। যখন তারা সকলে এই পাহাড়ের পাদদেশে সমবেত হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে ভাষণ দিল, আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি বিসাফিহি হাযাল জাবালি, এই যে পাহাড় দেখতেছে এই পাহাড়ের অপর পার্শ্বে যদি এখন সৈন্য সামন্ত একেবারে সুসজ্জিত সমরাস্ত্র সহ সুসজ্জিত কোনো বাহিনী লুকায়ে আছে আমি এবং এই সংবাদ তোমাদের কাছে দিই যে তোমাদের উপরে এখনই যে তোমরা প্রস্তুত নাও, অথচ তারা প্রস্তুত, এই তোমাদের অপ্রস্তুত অবস্থায় তারা সুসজ্জিত অবস্থায় তোমাদের উপরে আক্রমণ করবে, তো এই সংবাদ কি তোমরা গ্রহণ করবে বা আমার এই কথাকে তোমরা বিশ্বাস করবে? সকলে সমস্যায় বলল, হ্যাঁ অবশ্যই আপনার কথা আপনার এই ঘোষণা আমরা অবশ্যই বিশ্বাস করি, কেননা বিগত 40 বৎসর আপনি আমাদের সঙ্গেই ছিলেন, কখনো আপনার পক্ষ থেকে কোনো মিথ্যা সম্ভাষণ কোনো মিথ্যা ইনফরমেশন আমরা আপনাদের থেকে পাইনি, আপনার কাছ থেকে পাইনি। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই কথা বলল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে ঠিক আছে, তাহলে আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ওয়াহদানিয়াতের, একত্ববাদে, যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তিনি একমাত্র উপাস্য, তিনি একমাত্র ইলাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সমস্ত লাত উজ্জা মানাত যত মূর্তি রয়েছে সমস্ত শিরকিয়াত থেকে বিচ্ছিন্ন করে এক আল্লাহর দিকে আমি দাওয়াত দিচ্ছি। তোমরা এই দাওয়াত যদি গ্রহণ করো তাহলে তোমাদের অবশ্যই জাহান্নামের যেই শাস্তি থেকে তোমরা ফিরে বাঁচতে পারবে, জান্নাতের ভিতরে যেতে পারবে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই দাওয়াত দিল তখন সবথেকে বেশি চড়াও হয়েছিল তার নিজের চাচা আবু লাহাব। আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার ধ্বংস হোক, তোমার পরিপূর্ণ পুরো দিনটাই তোমার ধ্বংস হোক, তুমি এই জন্য আমাদেরকে সমবেত করেছ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই উদ্ধতপূর্ণ আচরণ দেখে আল্লাহ নিজে একটা কোরআনুল কারীমের ভিতরে পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকমভাবে তীব্রভাবে আঘাত করছিল তার নিজের চাচা আবু লাহাব,
যে তিনি যখন ওয়াহদানিয়াতের দাওয়াত, একত্ববাদের দাওয়াত যখন প্রকাশ্যে দিলেন, তখন সবথেকে প্রথম বিরোধিতা করছে তার নিজের চাচা আবু লাহাব, যে মুহাম্মদ তোমার পূর্ণ দিন ধ্বংস হোক, তুমি সহ সব কিছু ধ্বংস হোক, তুমি আমাদেরকে এই জন্যই ডেকেছো। এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে তার বিরোধিতা করার জন্য একটা আয়াত নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হোক। সে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংসের জন্য তিরস্কার করছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আয়াত নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যেই দুই হাত আল্লাহর রসুলের, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, সেই আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, তার পরিবার ধ্বংস হোক, তার মাল সম্পদ ধ্বংস হোক, সব কিছু ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এই কোরআনের আয়াত নাজিল করে আবু লাহাবকে প্রতিহত করেছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও স্পষ্টভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 94তম আয়াত নাজিল করেছিলেন, ফাসদা বিমা তু'মার ওয়ারিদ আনিল মুশরিকিন, অর্থাৎ আপনাকে যে নির্দেশ দেওয়া হচ্ছে তা সরাসরি প্রচার করুন এবং মুশরিকদের আপনি কখনো পরোয়া করবেন না। ফাসদা বিমা তু'মার ওয়ারিদ আনিল মুশরিকিন, হে নবী, আপনার উপরে যে দিক ও নির্দেশনা নাজিল করা হয়েছে, সেই দিক নির্দেশনা আপনি প্রকাশ্যভাবে মানুষের কাছে সেই বার্তা পৌঁছায় দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে আরও বেশি মানুষের তরে তরে একেবারে দৌড়ে দৌড়ে যে মানুষের একেবারে দাঁড়ে দাঁড়ে যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৪র্থ এবং ৫ম বৎসরে দাওয়াত পৌঁছাইতে লাগলেন। লোকদেরকে নিয়ে বারবার যে আয়োজন, সেমিনার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে আল্লাহর পক্ষ থেকে রাতের কিছু অংশ সালাত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরামর্শ দেয়া হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাতের 1/3 অংশ অথবা তার থেকে বেশি অথবা কম আপনি কি করেন, আপনি সহ আপনার যে সাথী সঙ্গী সাহাবীরা রয়েছে, তারা রাতের অর্ধেক অংশে কিছু অংশ একটু ঘুমান, বাকি অংশ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটান। মুফাসসিরিন ইকরাম তাফসীরে উসমানীর ভিতরে লিখেছে, তাওজীহুল কোরআনের ভিতরে লিখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আয়াত নাজিল হলো তখন নফল নামাজ ফরজিয়াত ছিল। পূর্ণ 1 বছর পর্যন্ত সমস্ত মুসলিমদের উপরে রাত্রে তাহাজ্জুদ নামাজের ম্যাক্সিমাম সময়, অল্প একটু সময় ব্যতীত ম্যাক্সিমাম সময় নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে কাটানোর দিক নির্দেশনা ছিল। 1 বছর পরে এই আয়াতের যে হুকুম সেটা আবার রহিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই আয়াত আসলো, তখন আরও বেশি আকারে সাহাবী আজমাইন সহ এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। আরও বেশি ইসলামের প্রচার এবং প্রসার সামগ্রিকভাবে মানুষের ভিতরে প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু হলো। এরপরে নবুয়তের 3য় যে স্তর, নবুয়তের 6ষ্ঠ বর্ষ থেকে 10ম বর্ষ, দ্বীন ইসলামের ব্যাপারে কুরাইশ কাফিরদের চূড়ান্ত বিরোধিতা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন যেই ব্যক্তি তাদের কাছে 40 বছর পর্যন্ত আলামিন উপাধিতে ভূষিত ছিল, যেই মানুষটা আমানতদারিতায় তাদের কাছে সবথেকে শ্রেয় ব্যক্তি ছিল, সেই মানুষটা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই কুরাইশদের বিরোধিতার সম্মুখীন হলো। এমনকি আবু তালিব মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কলিজার টুকরা চাচা, যাকে কাফের মুশরিককে এমন বিরোধিতা শুরু করেছিল, স্টেপ বাই স্টেপ 3টা পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা বিরোধিতা শুরু করে। এমনকি বিরোধিতার পর্যায়টা এত বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরু থেকে তার চাচা আবু তালেব কত সুন্দরভাবে লালন পালন করেছিল। কাফের এবং মুশরিকদের যেই প্রোপাগান্ডা এত বেশি ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন মৃত্যুবরণ করতেছে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার পাশে বসে ওয়াহদানিয়তের বাক্য কালিমা তাইয়্যিবা তাকে পাঠ করাতে চাচ্ছিল, যে চাচা আপনি আমার পক্ষ থেকে একটু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পড়তেছিল যে একবার যদি চাচা এই কালিমাটা পড়ে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো। কিন্তু তার শিওরে বসেছিল আবু জাহেল থেকে শুরু করে অনেক বড় বড় মুশরিকরা। তারা বলল, তোমার বাপদাদার ধর্ম, তুমি কি তোমার ভাসিদার কারণে, তোমার ভাস্তের কারণে তোমার বাপদাদার ধর্ম এই মৃত্যুর সময়ে মুখে চুনকালি দিয়ে যাবা?
তুমি তোমার ভাস্তের ধর্মে ফিরে এসো না। সম্মানিত উপস্থিতি, এই কাফের এবং মুশরিকদের প্রোপাগান্ডা এত ছিল যে আবু তালেব সেই সময় মৃত্যুর সময় পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমা তারা পড়তে দেয়নি। সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইহি সূত্রে বর্ণিত, তার পিতা থেকে বর্ণনা করেন যে আবু তালেবের মৃত্যুর সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার চাচাকে কালিমার তালকিন দিচ্ছিলেন, এবং এমন চাচা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি প্রোটেক্ট করেছেন যে কাফের এবং মুশরিকরা আবু তালেবকে এসে ঘোষণা দিয়েছে যে তুমি তোমার চাচা, তোমার ভাতিজাকে যদি নিবৃত না করো, আমাদের এই যে বাপদাদাদের ধর্ম, এই তার বিরুদ্ধে যে সেই কথাবার্তা বলতেছে, সে যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, এই ব্যাপারে যদি তুমি তাকে নিবৃত না করো তাহলে আমাদেরকে কিছু করো, পৌঁছায় দাও, আমাদের হাতে ছেড়ে দাও, আমরা এটার একটা দফা করতে চাই। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব এই কাফের এবং মুশরিকদের ব্যাপারের এই কথা তাকে শোনাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ইয়া আম্মি ওয়াল্লাহি লাউ ওয়াজাউশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আতরুকা হাদাল আমরু হাত্তা ইযহিরুহুল্লাহ আও আহলিকা ফিহি মা তারাকতুহু। হে আমার চাচা, আপনি শুনে রাখেন, যদি আমার ডান হাতে ওই সূর্য খসায়ে নিয়ে এসে সূর্য যদি আমার হাতে দেওয়া হয় এবং আমার বাম হাতে যদি চন্দ্র নিয়ে এসে দেওয়া হয়, হ্যাঁ, আলা আন আতরুকা হাদাল আমরা হাত্তা ইয়াজহিরুহুল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই কাজ দেওয়া হয়েছে, যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম থেকে আমি বিন্দু মাত্র বিচ্যুত হব না। আমার হাতে সূর্য, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি দিয়ে আসা হয়, অর্থাৎ দিনের যেই কর্তৃত্ব রয়েছে, রাতের যেই কর্তৃত্ব রয়েছে, এই সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতা, সমস্ত ধন ও সম্পদ, এই সব কিছু যদি আমাকেও দিয়ে দেওয়া হয়, তবুও আমি এগুলো থেকে ক্ষান্ত হব না, এগুলো পেয়েও আমি শান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যেই বার্তা দেওয়া হয়েছে, সেই বার্তা যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে না পড়ে, ইসলামের এই বিজয় উড্ডীন না হয়, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই কাজ থেকে ফিরে আসব না। আও আহলিকা ফিহি মা তারাকতুহু, অথবা আমি যতক্ষণ না পর্যন্ত ধ্বংস হয়ে যাই, আমার এই কাজ থেকে কেউ আমাকে বেরায় রাখতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃঢ় কণ্ঠে এই ঘোষণা দিয়ে তিনি ফিরে যাচ্ছিলেন, তার চাচা আবু তালেব তাকে ডাকলেন, ভাতিজা একটু ফিরো, এই দিকে আসো। যখন আবু তালেব তার চাচার ডাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন, তাকে বিমর্ষ অবস্থায় দেখলেন। যেই চাচা মৃত্যুর সময় কালিমা পাঠ করেনি, সেই চাচা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি প্রোটেক্ট দিয়েছিল, তিনি বলেছিলেন, ইযহাব ইয়া ইবনা আখি ফাকুল মা হাবাবতা ফাওয়াল্লাহি উসলিমুকা লিশাইইন আবাদা। ইযহাব, তুমি যাও, ইয়া ইবনা আখি, আমার ভাতিজা, আমার কলিজার টুকরা, তুমি যাও। মা আহবাবতা ফাকুল মা আহবাবতা, তুমি যা ইচ্ছা তাই বলো, তোমার যে দাওয়াত দেওয়ার কথা তুমি সেইটা করতে পারো। ফাওয়াল্লাহি লা উসলিমুকা, আমি অবশ্যই আল্লাহর শপথ করে বলতেছি যে আমি অবশ্যই আমি তোমাদেরকে ওই সমস্ত কাফের এবং মুশরিকদের যারা আমার ভাতিজার স্ববিরোধিতায় লিপ্ত হয়েছে তাদের কাছে আমি তোমাকে একা একা ছিঁড়ে দিব না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু আউলি কুরবা মিন বাদি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচা, যেই চাচা এত সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কেউ ছিল না, কাফের মুশরিক তাকে মেরেই ফেলবে, হত্যা করেই ফেলবে, আবু তালেবের কারণে তার গায়ে ফুলের টুকা পর্যন্ত দিতে পারেনি, সেই চাচা যখন মারা যাচ্ছে, তিনি জাহান্নামে যাবেন নিশ্চিত হয়ে যাচ্ছেন, সেই চাচাকে তিনি যখন কালিমার তালকিন দিচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো, মা কানা লিনাবিয়্যিন ওয়াল্লাযীনা আমানু, কোনো নবী অথবা যে ঈমানদার ব্যক্তি, সেই ব্যক্তির কখনো এটা শুভকর নয়, এটা সৌন্দর্য দেখায় না যে সে একজন মুশরিককে, যার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, তার জন্য সে সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন যে আমি ততক্ষণ পর্যন্ত বিরত হব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ব্যাপারে আমাকে কোনো নিষেধাজ্ঞা জারি না করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে কত বেশি ভালোবাসতেন এবং তার চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি ভালোবাসতেন। তার মানে কাফের এবং মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি উৎখাত করার চেষ্টা করেছে যে তার নিজের চাচাকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। প্রিয় উপস্থিতি, সুতরাং এখান থেকে আরেকটা বিষয় আমাদের স্পষ্ট হয় যে কোনো মুশরিকের জন্য দোয়া করা যাবে না যে সে জান্নাত পেয়ে যাক, তার হেদায়েতের জন্য দোয়া করা যেতে পারে, কিন্তু যখন সে একেবারে মুমূর্ষু অবস্থায় চলে গেছে, জাহান্নামে চলে যাচ্ছে, তাকে কালিমার তালকিন দেওয়ার কোনো সুযোগ নেই।
দ্বিতীয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর একটা ভাবে কাফের এবং মুশরিকরা সম্মিলিত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরত করার চেষ্টা করেছিল। দ্বিতীয়বার চতুর উকবা ইবনে রাবিয়ার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ সুবিধা তথা নেতৃত্ব, সুন্দর রমণী, সম্পদ ইত্যাদি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ তুমি কি চাও? সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। তুমি এই মক্কার যত সম্পদ আছে এই সম্পদ চাও, তোমাকে সম্পদ দেওয়া হবে। তুমি এই মক্কার নেতৃত্ব চাও, তোমাকে অর্ধেক নেতৃত্ব দেওয়া হবে। তারপরেও তুমি যে আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে যে প্রচার প্রসার শুরু করেছো এটা থেকে তুমি বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারীও চাই না, গাড়িও চাই না, বাড়িও চাই না, সম্পদও চাই না, আমি নেতৃত্বও চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনা থেকে আমি বিন্দুমাত্র পিছুপা হব না। তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুইটা বার এরকমভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়ে নিবৃত করতে পারলো না, তৃতীয় তারা সর্বশেষ চূড়ান্ত ফয়সালা করলো, সমঝোতার প্রস্তাব দিল। বিষয়টা ছিল এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে কিছু বলবে না, তারাও রাসূলের বিরুদ্ধে কিছু বলবে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেবে তার মতো করে, আর তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিরোধিতা করবে না। কিন্তু এমনটা হয় না। নেগোসিয়েশন, অর্থাৎ তারা তাদের ধর্মের ব্যাপারে যা ইচ্ছা তাই করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলবে না, এমনটা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তৃতীয়বারের মতো এরকম প্রস্তাব দিল যে তুমি তোমার ধর্মের কথা প্রসার করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের যে বাপদাদাদের ধর্ম লাত মানাত উজ্জা, যে মূর্তি পূজা, যে মুশরিকিয়াত, এই সমস্ত ব্যাপারে তুমি বিরোধিতা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের কারীম আয়াত নাজিল হলো, একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল হলো, যার সর্বশেষ আয়াত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের দিন নিয়ে থাকো আর আমি আমার দিন নিয়ে থাকি। সূরাতুল কাফিরুনের 6 নম্বর আয়াত। অর্থাৎ আপনি যেই দিন পালন করতে চাচ্ছেন এই দিনের ভিতরে অন্যকে নিয়ে সম্পৃক্ত হয়ে দিন পালন করবেন এমনটার কোনো সুযোগ নেই। যার যার ধর্ম তার কাছে, সে তার ধর্ম যেইভাবে মনে চায় সে পালন করুক, কিন্তু আপনি একটা সঠিক কথা পৌঁছাইবেন না এমনটা হতে পারে না। এরকম কম্প্রোমাইজ করে ইসলাম কখনো হইতে পারে না। অর্থাৎ তোমাদের দিন নিয়ে থাকো আর আমি আমার দিন নিয়ে থাকি। কুরাইশদের এই বিরোধিতার কারণ ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, তাদের অধিকাংশ সত্যটা জেনেও উল্লেখিত কারণে বিরোধিতা করেছিল। নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবুয়তকে অস্বীকার করেছিল। আবু তালেবের প্রত্যক্ষ সমর্থনের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করতে পেরেছিল না। সর্বশেষ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার যে সাথী সঙ্গীরা রয়েছিল তাদের বিরুদ্ধে তারা আমাদের দেশে যেরকমভাবে একঘরে করে ফেলে, তাদেরকে ঠিক এরকমভাবে একঘরে করে ফেলেছিল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আবু তালেবের ভাতিজা ছিল তাকে কিছু করতে পারছিল না, কিন্তু যেই সমস্ত ভৃত্য রয়েছিল, দাস রয়েছিল, একেবারে নিম্নমানের মানুষ ছিল যারা ইসলামের পথে এসেছিল, তাদেরকে বিভিন্নভাবে কাফের এবং মুশরিকরা নির্যাতন করতেছিল। তার ভিতর অগ্রগণ্য হচ্ছেন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষের দাস ছিল, মুশরিকের। তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে একেবারে উত্তপ্ত বালুর উপরে আগুনের যে আংরা তৈরি হয়, সেই আংরাকে বালুর উপরে দিয়ে তার উপরে চিৎ করে শোয়াই দেওয়া হয়েছিল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে আগুনের এই আংরা ঢুকে গিয়েছিল। কাফির এবং মুশরিকরা ইসলাম কবুল করার কারণে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত, একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে এরকমভাবে সাহাবী আজমাইনদের উপরে নির্যাতন করেছিল। এই নির্যাতন সহ্য করতে না পারে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা বড় বেশি বাড়াবাড়ি করে ফেলছো, বড় বেশি তাড়াহুড়ো করার চেষ্টা করছো। তোমাদের পূর্ববর্তী উম্মাতদেরকে এই একত্ববাদের ঘোষণা দেওয়ার কারণে তাদেরকে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে সেটা শুনলে আরও বেশি তোমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। একটা মানুষকে মাটির ভিতরে গলা পর্যন্ত পুঁতে রাখা হয়েছে, অর্ধেক মাজা পর্যন্ত পুঁতে রাখা হয়েছে, এবং দুই পাশ থেকে আল্লাহর এই ওয়াহদানিয়তের দাওয়াতের কারণে তাদেরকে করাত দিয়ে মাথা চিরে একেবারে হাড্ডি পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এরকমভাবে মানুষকে নির্যাতন করা হয়েছে। সুতরাং এই ওয়াহদানিয়ত, এই দ্বীনের উপরে অটল থাকতে হলে, এই দ্বীনের উপরে যদি তুমি একনিষ্ঠভাবে থাকতে চাও, তাহলে এই ধরনের নির্যাতন, এই ধরনের নিষ্পেষণ তোমাদেরকে সহ্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনার বাণী শুনে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানী শক্তি আরও বেশি বলিয়ান হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আবিসিনিয়া তথা ইথিওপিয়ায় হিজরত করতে হয়েছিল। কাফের এবং মুশরিকরা যখন কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা থেকে শুরু করে দাওয়াত থেকে বিরত করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার যে সমস্ত সাহাবী আজমাইন নবীন সাহাবীরা ইসলামের ভিতর ইসলাম কবুল করেছিল, তাদের ব্যাপারে এমন নির্যাতনের স্টিম রিলট চালাচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসলো তাদেরকে হিজরত করার ব্যাপারে। অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে প্রথমবারের মতো আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দিলেন। নবুয়তের ৫ম বর্ষে ১১ জন পুরুষ এবং ৪ জন নারী উসমান ইবনে আফফানের নেতৃত্বে প্রথম হিজরত করে। এরপরে আবিসিনিয়ায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকায়া গমন করেন। এরপর কিছুদিন পর জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে ৮৫ জন মানুষ হিজরত করেছিল, যেটা আমরা প্রথম প্রথম জুমায় রবিউল আউয়াল মাসের প্রথম খুতবায় শুনেছি। জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে যখন এই ৮৫ জন মানুষ ইসলামে কবুল করে হিজরত করেছিল, তখন কাফের এবং মুশরিকদের একটা উচ্চপদস্থ নেতৃস্থানীয় কর্মকর্তা বৃন্দরা আবিসিনিয়ায় যে সেই বাদশাহ নাজ্জাশির কাছে আবেদন করেছিল যে কাফের এবং মুশরিকরা যারা তাদের বাপদাদাদের ধর্ম ভুলে নতুন ধর্ম কবুল করেছে তাদেরকে আমাদের হাতে উঠাইয়ে দেন। কিন্তু জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চমৎকার ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাওয়ার কারণে চমৎকারভাবে তাদের কাছে যেই তুলে ধরেছিল, বাদশাহ নাজ্জাশী এই জাফর ইবনে আবু তালেবের কথা শুনে তাদের কাছে আর তাদেরকে সুপর্দ করেছিল না। শিহাবে আবি তালেব বা মক্কাবাসীর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হয়েছিল। ৬১৬ খ্রিস্টাব্দ নবিয়তের ৭ম বছরে কুরাইশ নেতৃবর্গ নেতৃত্বের মক্কার সকল গোত্রের সমন্বয়ে বনি হাশেম এবং বনি মুত্তালিব গোত্রকে একেবারে বয়কট করেছিল, এক ঘরে করে ফেলেছিল। মক্কার কোনো ব্যক্তি বনি হাশেম এবং বনি মুত্তালিব গোত্রের সাথে কোনো ধরনের আত্মীয়তা করতে পারবে না, কোনো ধরনের বেচাকেনা করতে পারবে না, কোনো ধরনের খাদ্য তাদের সঙ্গে আদান প্রদান করতে পারবে না। পরিস্থিতি এমন হয়েছিল যে শিহাবে আবি তালেবের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় সাহাবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কষ্ট পেয়েছিল, অবর্ণনীয় কষ্ট, যে গাছের পাতা, কাঁচা পাতা পর্যন্ত তাদেরকে খেতে হয়েছিল। কাফের এবং মুশরিকরা যখনই সুযোগ পেয়েছে ইসলামের পরে এরকমভাবেই তারা আঘাত এনেছে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসে দুঃখের বছর ৬১৯ খ্রিস্টাব্দে নবুয়তের ১০ম বছরে খুব কাছাকাছি সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়। আশ্রয়হীন হয়ে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ছায়া আবু তালেব মৃত্যুবরণ করেন এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরগণ সরাসরি আক্রমণ করা শুরু করে। শারীরিক নির্যাতন থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার মতো তারা ষড়যন্ত্র এঁকে বসে। ইসলাম প্রচারের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তায়েফ গমন করেন। মক্কা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত তায়েফ তৎকালীন সময়ে ফলাদিতে পরিপূর্ণ সবুজ শ্যামল একটা ভূমি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছিল যে আমার এই গোত্রের মানুষ বা আমার এই দেশের মানুষ ইসলামের কাছাকাছি না আসলে হয়তো আমি তায়েফে যে তাদেরকে দাওয়াত দিলে হয়তো তারা দাওয়াত কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন তখনও সেখানে অবর্ণনীয় নির্যাতনের শিকার হলো। সেই সমস্ত নেতৃস্থানীয় মানুষরা ছোট্ট ছোট্ট বালকদেরকে রাসূলের বিরুদ্ধে লেলিয়ে দিল। পাথর মারতে মারতে ৩ কিলোমিটার পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নির্যাতন করেছিল। এই পাথরের আঘাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরে তার জুতা মুবারক পর্যন্ত আটকে গিয়েছিল। এই পরিস্থিতি যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন তো এই তায়েফের পাহাড় তাদের উপরে উঠায় একেবারে সমূলে ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর মানুষের জন্য একমাত্র রহমত স্বরূপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে তারা যদি ঈমান কবুল না করে, আল্লাহর ওয়াহদানিয়ত কবুল না করে, তাদেরকে যদি একেবারে নিষ্পেষিত করে দেওয়া হয় তাহলে আমি দাওয়াত দিব কার কাছে? এত মহানুভব মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দয়ালু মানুষ যে এত নির্যাতনের শিকার হয়েও সেই সমস্ত মানুষদের ব্যাপারে একটা কটু কথা বলেননি, একটু মাত্র তাদের জন্য বদদোয়া করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র ফরিয়াদ করলেন, ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন মানুষের কাছে এমন একটা জাতির কাছে পাঠাইলেন যে জাতিটা আমাকে রিসিভ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ধারণ করতে না পারি, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন মানুষের
আমরা আদর্শ গ্রহণ করে থাকি, কিন্তু সর্বোৎকৃষ্ট আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতনের শিকার হয়েছে, এত কষ্ট দিয়েছে মানুষ, সেই কষ্ট পাওয়ার পরেও এই নবী তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র কোনো অভিযোগ করেননি। প্রিয় উপস্থিতি, এই জন্য কোনো আদর্শ যদি গ্রহণ করতে হয়, কোনো মানুষকে যদি ফলো করতে হয়, তবে সর্বাগ্রে আমাদের ফলো করা উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আমাদের সবথেকে একজন আদর্শ আইডল হতে হবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন সময় দেখা যায় ফুটবল প্লেয়ার মেসিকে মানুষ অনুসরণ করে, বিভিন্ন সময় বিভিন্ন ক্রিকেটারকে মানুষ পছন্দ করে থাকে। প্রিয় উপস্থিতি, একজন পিতা হিসাবে, একজন নেতা হিসাবে, একজন লিডার হিসাবে, একজন ল গিভার হিসাবে, একজন ল মেকার হিসাবে আপনি যেই দিক থেকে বিবেচনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো মানুষ এই পৃথিবীতে আসেনি এবং আসবেও না। তিনি সব দিক থেকে একজন অনুকরণীয় পার্সন, সব দিক থেকে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। এজন্য এই রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা চলার পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমরা অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন।